সো হ্যালো এভরিওয়ান, আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি এসেছি মার্কেটিং করতে বেড়াতে যাওয়ার জন্য। তো কোথায় বেড়াতে যাব সেটা তোমাদের বলা হয়নি। তো আসলে আমরা বেড়াতে যাচ্ছি শিলং আর দার্জিলিং, আর যার জন্য এত কেনাকাটা করছিলাম। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আমার জীবনে সব কিছু হঠাৎ করে হওয়াটাই সাকসেসফুল হয়। কারণ আমি দেখেছি বিশেষ করে আমার জীবনে হঠাৎ করে প্ল্যানিং করে কোথাও বেড়াতে যাওয়াটাই সেটাই সাকসেসফুল হয়। আগে থেকে যতই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করি না কেন, সব কিছুই ভেস্তে যায়। সেই জন্য আমার জীবনে হঠাৎ করে প্ল্যানিং করাটাই সাকসেসফুল। তাই আমরা হঠাৎই প্ল্যানিং করি। তো আমরা এর আগেও ভাইজ্যাক গিয়েছিলাম, তো তখনও হঠাৎ করে প্ল্যানিং হয়েছিল, 2 দিনে প্ল্যানিং হয়েছিল যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো গিয়েছিলাম কর্ণাটক। তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিয়ে দিল আমাকে যে চলো, যখন কর্ণাটক থেকে বাড়ি ফেরার সময় তো সেই তো ভাইজ্যাক পড়বে, বিশাখাপত্তনম তো পড়বেই, তো চলো তোমাকে ভাইজ্যাকটাও ঘুরিয়ে দিই। তো সব কিছুই হঠাৎ করেই যেন প্ল্যানিং, তো সেই জন্য আমরা হঠাৎই সব কিছু প্ল্যানিং করি। তো এখন আমি খুবই এক্সাইটেড বেড়াতে যাওয়ার জন্য। এখন সব প্যাকিং করতে বাকি আছে, অনেক কাজ আছে। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে দার্জিলিং যাওয়ার, আর আজ ফাইনালি আমি দার্জিলিং যাচ্ছি, ভাবতে পারা যায়। আর এখন যেহেতু বর্ষাকাল, আর বৃষ্টি তো লেগেই আছে, আর এই বর্ষাকালে পাহাড়ে গিয়ে পাহাড়ের সৌন্দর্যকে দেখার মজাটাই আলাদা। ফোনে অনেক ইউটিউবাররা আছে যাদের আমরা দেখি, ভিডিও ফলো করি, সবাই একই কথা বলে থাকে যে বর্ষাকালে পাহাড়কে একমাত্র চেনা যায়। আর আমরা তো সবাই জানি যে দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। আর আজ সেই পাহাড়ের রানীকে আমি কাছ থেকে দেখব। হয়তো এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, তাও একটা মনের মধ্যে আশা, যদি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। আর সবই ভাগ্যের ব্যাপার, দেখা যাক যদি দেখা মেলে। একমাত্র এই বর্ষাকালে পাহাড়কে কাছ থেকে চেনা যায়, কারণ কখনো মেঘ, কখনো ঘন কুয়াশায় ঢাকা বর্ষার আকাশ, কখনো বা রোদ, আবার কখনো বা ঝলমলিয়ে বৃষ্টি। তো চলো বেশি কথা না বলে ঝটপট করে সব প্যাকিংগুলো করে নিই। আসলে এদিকে আমি এই ট্রলিতে কিছুটা প্যাকিং করে রেখেছিলাম, কিন্তু লাগেজটা এত হয়ে গিয়েছিল যে আমাদের বড় ট্রলি নিতে হয়েছিল। পিঠের ব্যাগও একটা নেব, কারণ হাতের সামনে কিছু জিনিস রাখারও দরকার, যেমন বেডশিট, গামছা, শুকনো খাবার দাবার, আলিনার কিছু ওষুধপত্র। আর এই ছোট ট্রলিতে আলিনারই কাপড় একদম ভর্তি হয়ে গিয়েছিল, আমরা যদি এখানে রাখতাম কুলোতো না। তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই। তো আমার মেয়েকে দেখো, আমার মেয়ে তো খুব এক্সাইটেড বেড়াতে যাওয়ার জন্য। তো আমরা এর আগে ভাইজ্যাক গিয়েছিলাম, তো ভাইজ্যাকের মানে সেই ঘোড়াটা ওর মাথায় এখনো ঘুরছে, কথায় কথায় শুধু মাম্মা আমরা কি ভাইজ্যাক যাচ্ছি। আমি বলছি না বাবু, আমরা দার্জিলিং যাচ্ছি। তুমি দার্জিলিং যাবে তো? ভাইজ্যাক যাবে না কেন, চলো দার্জিলিং ঘুরে আসি, চা বাগান দেখবে। ব্যাগে জামা কাপড়গুলো নেব বলতে আমরা এখানে আমাদের সবার 4টে করে সেট নিয়েছি, আর এক্সট্রা 1-2 নিয়েছি। আমি আমার জন্য সোয়েটার কিছু নিইনি, নিয়েছি শুধু চাদর আর একটা জিন্সের জ্যাকেট। আর আমার হাজব্যান্ডেরও কিছু নিইনি, কারণ ওখানে আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি, তো এর আগে ওখানে আমাদের পরিচিত কয়েকজন গিয়েছে, বললো যে ওখানে খুব একটা ঠান্ডা নেই, হালকা ফুলকা। তো আলিনার জন্য একটু মোটা কাপড় নিয়েছি কয়েকটা, কারণ আমাদের যেমন তেমন, কিন্তু ছোট বাচ্চার জন্য নিতেই হবে। আর আমি আমার এখানে নিয়েছি 2টো জিন্স, 2টো গাউন আর একটা শাড়ি নিয়েছি, কারণ যদি ভিডিও করার সুযোগ পাই তাহলে পরবো, আর যদি বৃষ্টি হয় তাহলে তো কিছু করার নেই, দেখা যাবে। আর এদিকে আমাদের বড়দের তো প্যাকিং হয়ে গিয়েছে, আর এবার নেব আলিনার সব কাপড়গুলো এই ট্রলিতে। তো এদিকে দেখতে পাচ্ছ ওই ট্রলিতে আলিনারই কাপড়ই ভরে গিয়েছিল, আমাদের ওখানে গেলে জায়গাও হতো না। তো এই ট্রলি থেকে এই ট্রলিতে আলিনার সব কাপড়গুলো ট্রান্সফার করব। আর আলিনার এখানে মোটা কাপড় বলতে নিয়েছি ওর মোটা মোটা কিছু ফুলহাতা কাপড়, আর নিয়েছি একটা পঞ্চু, টুপি, মোজা, এগুলো তো আছে। আর এখানে আমরা নিচ্ছি 2টো ছাতা, যেহেতু আমরা দুজন আছি। আর নিয়েছি আলিনার জন্য রেনকোট, কারণ ও তো ছাতা পারবে না, যার জন্য রেনকোট নিয়েছি। আর এখানে সামনে রেখেছি এখানে গামছা, প্রয়োজন পড়বে, হাতের কাছে আগে গামছাটা রেখেছি ট্রেনে যাওয়ার জন্য। আর এখানে নিয়েছি ছোট ছোট সোপ, আর এগুলো ট্রেন জার্নি করার জন্য খুবই ভালো। আর নিয়েছি এখানে ওয়াইপস। তো আর যেগুলো রয়ে যাবে সেগুলো নিয়ে নেবো পিঠ ব্যাগে, সেগুলো হাতের কাছে রাখার জন্য নেব। আর যে নিতে হবে একটা বেডশিট, হ্যাঁ বেডশিটের কথা ভুলে গিয়েছিলাম, তো বেডশিট একটা নিতে হবে। আলিনা, সব প্যাকিং তো হয়ে গেল, তো তুমি তো যাওয়ার জন্য রেডি নাকি? ওখানে গিয়ে কি কি করবে? আচ্ছা, ওটা রেখেছি, ওটা অন্য ব্যাগে রাখবো বলে। তো তুমি ওখানে গিয়ে কি কি করবে আলিনা? অনেক এনজয় করব। অনেক এনজয় করবে? হ্যাঁ, আর কিছু খেলনা কিনে নেব। খেলনা কিনে নেবে? আচ্ছা, তো গাইস চলো এখন এই মানা আর দোকানদার
সব দোকানে নিয়ে নেবো। তো চলো, তোমরা তো দেখলে আমি এই বর্ষাকালে বেড়াতে যাচ্ছি দার্জিলিং, আর সঙ্গে কি কি নিয়েছি, কি কি প্যাকিং করলাম। তো চলো, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো।